বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলছেন, মুসলমানেরা তোমরা শোনো, আল্লাহ পাক বলছেন, বন্ধু আপনি বলুন, এই বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন, এখানের মাঝে এমন একটা মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হয়েছে, সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন। সেই মসজিদের চতুষ্পার্শ্বে আল্লাহ বলেন আমি কিয়ামত পর্যন্ত রহমত নাজিল করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। মওলা, কেন তুমি রহমত নাজিল করবে? কারণ এই মসজিদে আকসার চতুষ্পার্শ্বে শত শত আল্লাহর নবীগণ, আল্লাহ রাসূলগণের মাজার শরীফ রয়েছে। এই জন্য সেই জায়গাটা মুসলমানের জন্য বরকতময় জায়গা, ইহুদির জন্য বরকতময়, খ্রিস্টানের জন্য বরকতময়। এজন্য তারা অবৈধভাবে মুসলমান মেরে হলেও তারা এটাকে জয় করতে চায়। এরা জয় করতে চায় কেন জানেন? কারণ তারা মনে করে যে বাইবেলে আছে, যদি বাইতুল মুকাদ্দাস কারো হাতে থাকে সে সারা পৃথিবী রাজত্ব করবে, তার কাছ থেকে কেউ রাজত্ব নিতে পারবে না। বাইতুল মুকাদ্দাস এটা বরগাজিদা গড়, রহমতের গড়, বরকতের গড়। এটা চতুষ্পাশে শত শত নবী রাসূলগণের মাজার শরীফ আছে, রোজা শরীফ রয়েছে। এজন্য এটা এরার জন্য এটা পাগল। আল্লাহ কোরআনে বলছে তার চতুষ্পাশে শুধু রহমত আর বরকত। কেন? কারণ এই জায়গার মাঝে সমস্ত নবী এবং রাসূলগণ উপস্থিত ছিল। বলেন সুবহানাল্লাহ। মেরাজ শরীফে ছিল না? প্রিয় নবী ইমামুল আম্বিয়া হয়েছেন, এজন্য তারা এটাকে নিতে চায়। এজন্য আল্লামা ইমাম সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছিলেন। 23টা তিনি মুসলিম কান্ট্রি বলে আল আরব, 23টাকে তিনি পুনরুদ্ধার করেছেন সেই কাফের থেকে, মুশরিক থেকে, বাইজেন্টাইন থেকে। বুঝতে পেরেছেন? বাইজেন্টাইনদের থেকে, রোমান সৈন্যদের থেকে, রোম সাম্রাজ্যদের থেকে বাইতুল মুকাদ্দাস তিনি উদ্ধার করেছেন। তখন কনস্টান্টিনোপল ছিল তাদের মূল রাজধানী ছিল সেখানে। তারা বাইতুল মুকাদ্দাস ঘিরে রেখেছে, মুসলমানদেরকে নির্যাতন করতো, অত্যাচার করতো, এখন করতো, আগেই করে আসছে। তারা মুসলমানদেরকে নির্যাতন করতো, অত্যাচার করতো। সুলতান সালাউদ্দিন আইয়ুবী মহাবীর, সুবহানাল্লাহ বলেন। হাই হাই, আপনাকে কি বর্ণনা দেব ওনার সাহস সম্পর্কে। উনি এত দয়ালু ছিল, একটা কাফেররে পর্যন্ত তিনি মাফ করে দিতেন, পরে ইসলামও চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। রাজা বালডুইন অসুস্থ হয়ে পড়ে যায়, কিন্তু তিনি যুদ্ধের ময়দানে বাইতুল মুকাদ্দাস গ্রহণ করতে পারে তিনি ইচ্ছা করলে। তো তিনি বলতেছে যে না, একটা অসুস্থ মানুষকে নির্ভর করে আমি বাইতুল মুকাদ্দাস আমি গ্রহণ করব না। ইতিহাস বলবে যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী একটা মানুষকে নির্ভর করে, দুর্বলতার সুযোগ নিয়ে আমি ময়দানে যুদ্ধ করব, হয় যুদ্ধ করে শহীদ হব, নতুবা আমার কেবলা আমি উদ্ধার করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইহুদিরা কি করতেছে? শিশুদেরকে মারতেছে। এদের কিতাবও আছে কোনো শিশুদেরকে মারা যাবে না, মা বোনদেরকে মারা যাবে না, কিন্তু তারা তাই করতেছে।